কোন শ্রেণীর মানুষ সবর কদরে মাপ পাবে না বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন আশা করি। ভালো করে জেনে রাখেন, দুই শ্রেণীর মানুষ লাইলাতুল কদরেও মাপ পাবে। একই মসজিদে একই সময় খতম তারাবি এবং সূরা তারাবি বিধান পড়ার বিধান কি জানতে চাই। প্রিয় ভাইয়েরা, একই মসজিদ, ধরেন আমার এই মসজিদ, আমাদের মসজিদ চারতলা, এখন এই মসজিদের মধ্যে খতম তারাবি নিচে হচ্ছে, মানুষজন কোরআনুল কারীম শুনছেন। চারতলার উপরে কোনো একটা গ্রুপ মনে করছেন যে আমরা তো ওইভাবে পড়তে পারি নাই, আমরা ওই জায়গাতে আমরা একটু সূরা তারাবি পড়বো, কোনো একটা ইমামের মাধ্যমে অথবা 10 জন লোক, জায়েজ, এটা নিষিদ্ধ কিছু না। কিন্তু এটা যদি এরকম হয় যে আপনি মসজিদের মধ্যে অর্ধেক এদিকে পড়তেছেন খতম আর এদিকে পড়তেছেন তা হচ্ছে কি বলে সূরা, এটা তো অসম্ভব ব্যাপার, অবাস্তব বিষয়, এটা ইসলামের সৌন্দর্য নয় এটা প্রিয় ভাইরা। আর এক মসজিদে এক জামাত চলা অবস্থায় দ্বিতীয় জামাতের ক্ষেত্রেও নিষেধ আছে। এমনকি ফিকহুল আহনাফে মসজিদের মূল জামাত হয়ে গেলে অন্য জামাত ভিতরে করার ক্ষেত্রে আপত্তি করা হয়েছে। কেন? মূল জামাতের ক্ষেত্রে যেন এলাকার মানুষ এটার প্রতি মজবুতি থাকে, এই জন্য। সুতরাং এক জামাত চলা অবস্থায় আরেক জামাত, এগুলো ফিতনা প্রিয় ভাইরা। শয়তানের মূলটা বান্দা আছে, কিন্তু বাংলাদেশে এইবার এই রমজানে যে পরিমাণ মানব শয়তান ঘোরাফেরা করতেছে, এটা অন্য কোনো রমজানে মনে এইভাবে অ্যাটাক করে না, তাই না ভাই? মূল শয়তান বান্দা, কিন্তু আমাদের শয়তানের চেলা চামুন্ডারা এত বাড়ছে রোজায়, বিগত 2-3 বছর কিন্তু এটা দেখা যায় না প্রিয় ভাই। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, কোন শ্রেণীর মানুষ সবর কদরে মাপ পাবে না বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন আশা করছি। বিস্তারিত ব্যাখ্যা করার সময় আছে এখন প্রিয় ভাইরা। ভালো করে জেনে রাখেন, দুই শ্রেণীর মানুষ লাইলাতুল কদরেও মাপ পাবে। একটা হচ্ছে যে মুশরিক, কি, আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করবে না। এখন আপনি আল্লাহর কাছে যদি ফেরত না আসেন, আপনাকে অটো মাফ করে দেওয়া হবে না। অটো মাফের জন্য আপনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আর আপনাকে শিরিক লিফ করতে হবে। তওবার 2টা স্তর, একটা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর যেগুলো হক নষ্ট করছেন তার জন্য আপনি ফেরত আসছেন, আরেকটা তওবা বান্দার হক নষ্ট করলে বান্দার হক আদায় করে দিয়ে আল্লাহ তোমার ওই হুকুমের খেলাফ করছিলাম, তোমার কাছে আবার আমি মাপ চাইলাম, তাহলে আপনার মাপ হবে। আপনি রাস্তার ইট খোয়া বালু খাইয়া পেট ফুলায় ফেলছেন, জনগণের টাকা ধ্বংস করে ফেলছেন, বোনের হক মেরে খেয়ে ফেলছেন, সন্তানের হক দেন নাই, আপনি দুনিয়ার চিটার বাটপার। আপনি রমজান মাসে মসজিদে আছে একবারে সিজদায় করে পাগল করে ফেলছেন, একবারে সিজদার জায়গা ভিজায়া বন্যা আনলেও বান্দার হক নষ্ট করা গুনাহ মাফ হবে। অতএব লাইলাতুল কদরে 2 শ্রেণী মাপ পাবে না। কয় শ্রেণী? 1 নম্বর মুশরিক, কে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর তওবা যে করবে না, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। কি মাপ? একটা বান্দার হক লিফ করে আল্লাহর কাছে আবার ফেরত আসছেন, আরেকটা আল্লাহর হক যা নষ্ট করছি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইলাম। এইভাবে যদি আল্লাহর কাছে কেউ ফেরত আসে, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন।